বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম 10-এ কলকাতা ও দিল্লি। বায়ু দূষণের নিরিখে বিশ্বের দ্বিতীয় শহর কলকাতা, প্রথম 10-এ নবম ও দশম স্থানে দিল্লি ও মুম্বাই। এবং আইকিউ এয়ার 10ই অক্টোবর তৈরি করেছে এই তালিকা, এবং যে তালিকায় সামনে আসছে কলকাতা ও দিল্লি দূষণের ক্ষেত্রে বায়ু দূষণের নিরিখে বিশ্বের দ্বিতীয় শহর কলকাতা। এবং ইতিমধ্যেই যে তালিকা সামনে এসেছে সেখানে এই কলকাতার যে স্থান দূষণের ক্ষেত্রে সেই বিষয়ও কিন্তু এই তালিকায় নির্ধারণ করা হয়েছে। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে। শাশ্বতী, আইকিউ এয়ারের তরফে যে রিপোর্ট তৈরি করা হয়েছে সেই রিপোর্টে ঠিক কি কি বিষয় সামনে আসছে এবং শহর কলকাতার এই দূষণের নিরিখে স্থান ঠিক কোন জায়গায়? একেবারে প্রথম 10টি দূষিত শহরের তালিকায় প্রবেশ করলো শহর কলকাতা। সেখানে বায়ু দূষণের মাত্রা অত্যন্ত বেশি এবং যে রিপোর্ট মিলেছে সেই রিপোর্ট অনুযায়ী প্রায় 150-র উপরে রয়েছে AQI এর লেভেল, অর্থাৎ যা সম্পূর্ণভাবে একটি অস্বাস্থ্যকর পরিবেশের ইঙ্গিত দেয়। এবং তার সঙ্গে সঙ্গে PM 2.5 এর ওপরে রয়েছে এর ঘনত্ব, অর্থাৎ শ্বাসকষ্টজনিত যে সমস্ত শারীরিক অসুস্থতা সেই সব কিছুই কিন্তু এই পলিউটেড বা দূষিত বাতাস থেকে হতে পারে বলেই মনে করছে বিশ্ব রেকর্ড। এবং সেই অনুযায়ী প্রথম 10টি গুরুত্বপূর্ণ যে দূষিত শহরের তালিকা তাতে দিল্লির পরেই কিন্তু নাম রয়েছে শহর কলকাতার। তাই এই ইঙ্গিত বারবার করে প্রমাণ দিচ্ছে যে শহরের বাতাস দূষিত হচ্ছে। এবং এর আগেও দেখা গেছে 2022 সালেও এই শহর কলকাতা কিন্তু পলিউটেড যে শহরগুলো ছিল তার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এবং বলাই যায় যে বারবার করে এই ইন্ডেক্স প্রমাণ করে দিচ্ছে শহরের বাতাসে যে পরিমাণে দূষণের মাত্রা বাড়ছে তার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে যেরকম যানবাহন, তার সঙ্গে সঙ্গে নির্মীয়মান বহুতল, তার থেকে প্রচুর পরিমাণে দূষণ ছড়ায়। এছাড়াও পেট্রোল এবং ডিজেল চালিত যে সমস্ত গাড়ি রয়েছে তার সংখ্যাও দিনে দিনে বহু পরিমাণে বাড়ছে। শহর কলকাতাকে সাধারণত বলা হয় ডিজেলের শহর, কারণ সব থেকে বেশি ডিজেল ভেহিকেল ইউজ হয় শহর কলকাতার বুকে। তাতে দূষণের মাত্রা আরও অনেক গুণ বৃদ্ধি পায়। এখন বর্তমানে ব্যাটারি চালিত গাড়ি বা CNG চালিত যে সমস্ত গাড়ি সেই সমস্ত গাড়ির ব্যবহার বাড়লেও এই পলিউশনের মাত্রা কিন্তু আরও ধীরে ধীরে বাড়বে যত শীত পড়তে থাকবে। এবং বলাই যায় যে এই পলিউশনের শুরু হয় এই দীপাবলির দিন থেকে। আজকে রাতের থেকে কিন্তু শহরের আকাশ প্রবল মাত্রায় দূষিত হবে এবং AQI এর যে লেভেল তা কিন্তু কয়েকশো গুণ বাড়তে পারে। সেক্ষেত্রে যেটা সর্বনিম্ন 150 থাকা উচিত প্যারামিটার অনুযায়ী তা কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে 300, 350, কোথাও 400 সেরকম প্যারামিটারও ছড়িয়ে পড়ে। তার থেকেই বোঝা যায় যে এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ারই ছিল শহর কলকাতার, এবং দিল্লির পরে শহর কলকাতা নথিভুক্ত হলো ভারতবর্ষ থেকে। একদমই ধন্যবাদ জানাবো শাশ্বতী। প্রতিনিধি শাশ্বতী রায় ছিলেন নিউজরুম থেকে। বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম 10-এ এবার কলকাতা ও দিল্লি, এবং আইকিউএর যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু বায়ু দূষণের নিরিখে বিশ্বে দ্বিতীয় শহর কলকাতা।